আল্লাহ রসুলের একাধিক হাদিস থেকে আমরা বুঝতে পারি তিনি মুশরিককে আপ্যায়ন করেছেন, কিন্তু মুশরিককে আপ্যায়ন করলেও তিনি কখনো মুশরিক দ্বারা আপ্যায়িত হননি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের মহাপরিচালক সাবেক ডিন ডক্টর মোহাম্মদ নজমুল হক নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে মুসলিম সমাজে অমুসলিমরাও বসবাস করছে, বিশেষ করে হিন্দুরাও বসবাস করছে এবং তাদের বিভিন্ন পূজা বর্তমানে চালু রয়েছে এবং এখানে বিভিন্ন মানুষদের, বিশেষ করে মুসলিমদের কিছু অতি উৎসাহী হয়ে তাদের সেখানে অংশগ্রহণ করে শুভেচ্ছা জানাই, সম্মতি জানাই। এ ব্যাপারে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, প্লিজ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথম আমি মানাহিল টিভির যারা পরিচালনায় দায়িত্বে আছেন তাদেরকে শুকরিয়া আদায় করছি। তারা আমাকে এক সুন্দর একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আমাদেরকে বিবেচনায় আসতে হবে, আমরা যারা মুসলিম এবং ইসলাম মানি, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি, তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। প্রথম হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত থেকে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে কি, আল্লাহর পক্ষ থেকে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন সেগুলো আঁকড়িয়ে ধরা এবং তার প্রতি অনুসরণ করা। একাধিক কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, আরও আল্লাহ পাক ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহর ইতাআত করা, আনুগত্য করা এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা, আনুগত্য করার প্রতি আমাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, যে যতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের আনুগত্য স্বীকার করা। তাহলে আমরা যদি জীবনে মুসলিম হিসেবে দাবি করি এবং ইসলামী জীবনযাপন পরিচালনা করার জন্য আমরা আমাদের ইচ্ছা থাকে এবং সেই হিসেবে আমরা নিজেদের জীবনকে পরিচালনা করার ইচ্ছা পোষণ করে থাকি, তাহলে একমাত্রই পথ আল্লাহর রসুলের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রসুলের নির্দেশনা, আল্লাহ রসুলের প্রতি নির্দেশনা ও মুসলিমদের প্রতি কি ছিল, কোরআন করিমের মধ্যে এরশাদ হয়েছে। সূরা মুমতাহানা 9 নম্বর আয়াতের মধ্যে এসেছে, বিশদ আলোচনা এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরশাদ হচ্ছে আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে, তার রসুলকে নির্দেশনা দিয়েছেন, যারা আপনাকে আপনার দিন থেকে, আপনার এবং অঞ্চল থেকে, আপনার এলাকা থেকে আপনাকে বের করে দেননি এবং আপনার প্রতি যারা জুলুম করেননি তাদের প্রতি আপনার সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের প্রতি ইহসান করা। এখান থেকে বোঝা যাচ্ছে কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুলের প্রতি নির্দেশনা ছিল মানবতার কল্যাণে, সমস্ত মানবতার প্রতি, যেহেতু আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। কোরআনের মধ্যে যত ইরশাদ হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানবতার পিছনে কাজ করার প্রতি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ইরশাদ হয়েছে। সুতরাং যারা আল্লাহর রসুলকে, যে সমস্ত মুসলিম নির্যাতন করেননি, তাকে তার ঘর থেকে বের করে দেননি এবং তার সাহাবীদেরকে নির্যাতন করেননি, তাদের প্রতি নির্দেশনা হচ্ছে কি ভালো আচরণ করা এবং তারা যদি কি নির্যাতনের শিকার হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ রসুলের একাধিক হাদিস থেকে আমরা বুঝতে পারি তিনি মুশরিককে আপ্যায়ন করেছেন, কিন্তু মুশরিককে আপ্যায়ন করলেও তিনি কখনো মুশরিক দ্বারা আপ্যায়িত হননি। যেমন হাদিসের মধ্যে এসেছে, উকবা বিন আবী মুআইত আল্লাহ রসুলকে দাওয়াত করেছিলেন, কিন্তু আল্লাহ রসুল একটা শর্তে তার দাওয়াত কবুল করেছেন, যদি তুমি শাহাদা কবুল করো, যদি আল্লাহকে সাক্ষী দাও এবং পরকালে বিশ্বাস করো, তাহলে আমি তোমার দাওয়াতে দাও। এমত অবস্থায় আল্লাহ রসুল তার এই শর্ত অনুসারে তার দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পর যখন আল্লাহ রসুল
তাকে বললেন যে আমি তোমার দাওয়াতে এসেছি এবং তোমার এখানে মানে খাবার গ্রহণ করব যদি তুমি তোমার শর্ত পূরণ করো। তখন সে আল্লাহ রসুলের কথা অনুসারে সাক্ষ্য দিয়েছিলেন এবং আল্লাহ রসুল দাওয়াত ওখানে গ্রহণ করেছেন। পরবর্তীতে তার বন্ধু উবাই ইবনে খালফ তাকে জিজ্ঞাসা করেছে, তুমি তো এখন মোরতাদ হয়ে গেছো, অর্থাৎ ভিন্ন ধর্ম গ্রহণ করেছো, আমি তোমার সাথে কোনো কি করবো না, আলাপ আলোচনা করবো না, তোমার সম্পর্ক ছিন্ন। তখন সে উকবা বিন আবি মুআইদ বলেছিল যে আমি তো শুধুমাত্র আমার বাসায় একজন মেহমান এসেছে, সে না খেয়ে চলে যাবে, সেটা আমার জন্য অসম্মান, সেই কারণে আমি তাকে খুশি করার জন্য আমি কালিমা পড়েছি। তখন উবাই বিন খালেব বলছেন, তুমি যদি এই অর্থে অর্থাৎ এই উদ্দেশ্য নিয়ে পড়ে থাকো, তাহলে তার মুখে নাউজুবিল্লাহ থুতে দিলে তাহলে আমি বুঝতে পারবো তোমার মনের উদ্দেশ্যটা এটা ছিল। এই দুর্ভাগা আল্লাহ রসুলের মুখে থুতু দিয়েছিল, কিন্তু সেই কারণেই তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শাস্তি হয়েছে, সেটা ভিন্ন কথা। এখন আমাদের কথা হচ্ছে কি, আল্লাহ রসুল কখনো কোনো মুশরিকদের দাওয়াত কবুল করেননি মুসলমান ছাড়া। হ্যাঁ, প্রয়োজন হলে অনেক ক্ষেত্রে তিনি গ্রহণ করেছেন, যেমন যে তায়েফ থেকে আসার পথে উতবা এবং সাইবা দুইজনের কিছু আঙ্গুর প্রেরণ করা হয়েছিল আল্লাহ রসুলের প্রতি, তিনি সেটা গ্রহণ করেছিলেন, সেটা প্রয়োজন হয়েছিল। যেমন ফিকহের মধ্যে একটি মশালা আছে, আর দরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন অনেক ক্ষেত্রে আমরা নিষিদ্ধ বিষয়কে কী করে বৈধতা প্রদান করে। এখন আমরা যে সাম্প্রতিক বিষয় যেটা আছে, অমুসলিমদের উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা, একটা বিষয় হচ্ছে কি, মুসলিমদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করা এবং তাদের প্রতি শুভেচ্ছা বিনিময় করা এক জিনিস, অমুসলিমদের প্রতি ভালো ব্যবহার করা, তাদের প্রতি সদাচরণ করা এবং তারা যদি নির্যাতনের শিকার হয় তাদের পাশে দাঁড়ানো অন্য জিনিস। আল্লাহ রসুল তাদেরকে আপ্যায়ন করেছেন, তাদের প্রতি সদাচরণ করেছেন এবং তাদের প্রতি যে যখন নির্যাতনের শিকার হয়েছিল তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা হচ্ছে কি মানবতার কারণে, এটা মানবতাবোধের কারণে। কিন্তু তাদের উৎসবে অংশগ্রহণ করা এবং তাদের প্রতি শুভেচ্ছা বিনিময় করা এটা কখনো কিনা গ্রহণযোগ্য না, ইসলামী শরীয়তের মধ্যে কখনো গ্রহণযোগ্য না। এই কারণেই কোরআন সুন্নাহর আলেকে ফকিরা একটা নিয়ম করেছেন, নীতিমালা রুলস, সেটা হচ্ছে কি, আর রেদা উবিল কুফরি কুফরুন, কুফরির সাথে সন্তুষ্টি প্রকাশ করা ওইটা এক প্রকার কুফরি। এখন যারা আমরা শুভেচ্ছা বিনিময় করি, শুভেচ্ছা বিনিময় কখনো সন্তুষ্টি ছাড়া হয় না। আমরা যদি কি তাদের উৎসবের মধ্যে শুভেচ্ছা বিনিময় করি, তাহলে তার শিরিকের প্রতি আমার সন্তুষ্টি প্রকাশ করা এটাই হয়ে যাবে। দুর্ভাগ্য বিষয় হলেও খুবই সত্যি, এখন আমাদের দেশে যে শারদীয় দুর্গাপূজা উৎসবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের পূজা মণ্ডপ বেড়ে যাচ্ছে এবং তাদের প্রতি যে আগ্রহ প্রকাশ করছে, তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছে, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। শুধু তাই না, আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, কিছু ইসলামিক দল তারাও শুধুমাত্র ভোটার, তাদের অমুসলিম ভোটারদের তাদের দলে টানার জন্য তারা এই কাজটা করেছে। কিন্তু তাদের জানা উচিত যে বিশেষ করে ইসলামী দলগুলির তারা কখনো একটা ইসলামিক দলকে সমর্থন করবে না, ভোট দিবে না। তারপরেও তাদের এই ভুল ধারণা, এটা থেকে আমি আহ্বান করব যে মনাহিল টিভির মাধ্যমে তাদেরকে, তারা যে কাজটা করেছে এটা যেহেতু কুফরি গুনাহ, শিরিকের সাথে সন্তুষ্টি প্রকাশ করা, এটা কখনো তওবা ছাড়া কবুল হবে না। আমি মনে করি তাদের যে এই কাজ থেকে তারা ফিরে আসবে এবং আল্লাহর কাছে তারা এই কৃতকর্মের জন্য তওবা করবে, ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পরিচালিত এবং আল্লাহর রসুল দ্বারা পরিচালিত সঠিক পথে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হক নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কাফিররা এসে বলেছিলেন যে 1 বছর আপনি আমাদের মাবুদের ইবাদত করুন, আর 1 বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ আমি তোমাদের ইবাদত করতে পারি না এবং তোমরাও আমাদের ইবাদত করতে পারো না। তাই তারাও আমাদের ধর্মীয় উৎসবে আসুক না আসুক তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা কখনো তাদের ধর্মীয় উৎসবে যেতে পারি না, সন্তুষ্ট প্রকাশ করতে পারি না। তবে হ্যাঁ, তাদের নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ তারা রাষ্ট্রীয় নাগরিক, জিম্মিদের অধিকার রয়েছে। সেই হিসেবে নিরাপত্তা, শান্তি কামনা, সুশৃঙ্খলা ইত্যাদির ব্যবস্থা করতে হবে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়েছেন। তাই সেই জন্য আমাদেরকে ধর্মীয় বিষয়ে সচেতন থাকা খুবই প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।